আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। অনেকদিন পরে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলা উঠেই আমার প্রথম কাজ হচ্ছে আমার গাছগুলোকে দেখতে যাওয়া। তো সেই অনুযায়ী আমি বারান্দায় চলে গেছি গাছগুলোকে দেখতে। আর আমার ছেলেও অবশ্যই আমার সাথে আছে। ও খুব পছন্দ করে বারান্দায় গিয়ে গাছগুলোর সাথে দেখা করতে। আমার মাঝে মাঝে মনে না থাকলেও ও আমাকে নিয়ে যায়। তো একটা কাঠগোলাপ পেয়েছিলাম, বেশ ভালো লাগলো। গাছে ফুল বা কোনো ফল নতুন কিছু হইলেই কিন্তু খুব আনন্দ লাগে। সেটা ছোট হোক আর যাই হোক, অল্প পরিমাণে হোক, যেটাই হোক। পানিতে একদম টব ভরে আছে, কারণ এই কয়েকদিন ধরেই মোটামুটি বৃষ্টি চলতেছে। যার কারণে পানি বেশ জমে গেছে। এরপরে আমি সকালের নাস্তা বানাতে রান্নাঘরে এসেছি। আজকে ডিম ভাজি আর বেগুন ভাজি দিয়েই মোটামুটি আমরা সবাই নাস্তাটা করেছি। তো আমি ডিম আসলে একবারেই সবগুলোকে গলিয়ে ভেজে নিই, তাতে আমার জন্য ইজি হয়। কারণ সকালের নাস্তাটা বানানো আমার জন্য বেশ একটু কঠিনই লাগে কাজটা। আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, যার জন্য আলাদা আলাদা করে ডিমটা না ভেজে আমি একবারেই গুলিয়ে ফেলি। গুলিয়ে এরপরে ভেজে নিয়ে তারপরে একে একে যে কয় পিস লাগে সেগুলো আমি ভাগ করে নিই। তো এটা আমার কাছে মনে হয় যে বেশ ভালো হয়, সহজ হয়। আর যেহেতু গ্যাসের অনেক দাম, আমি মোটামুটি রান্নাটা বেশিরভাগই ইলেকট্রিক চুলায় করার চেষ্টা করি। ভাজাভাজিটা মাঝে মাঝে গ্যাসেই করা হয়, তবে আজকে মনে হলো না, একটু সময় আছে হাতে, আমি ইলেকট্রিক চুলায় করে ফেলি। ইলেকট্রিক চুলায় আবার একটু সময় লাগে সব কিছু করতে। এর ফাঁকে আমি আবার মাছগুলোকেও খাওয়াতে চলে আসলাম। ওরাও আমাদের মতোই ক্ষুধার্ত। তো যাই হোক, একটা ব্যাড নিউজ হচ্ছে আমার আরেকটা মাছ মারা গিয়েছে। এখানে 4টা ছিল, এখন 3টা হয়ে গেছে। এর মধ্যে আমার দুপুরের রান্নাটাও আমি করে ফেললাম। এখানে আজকে আমি মাছ রান্না করেছি। ইলিশ মাছ ছিল, বেগুন, আলু, টমেটো আর কালাই ডালের যেই বড়িটা, সেই বড়িটা দিয়ে আমি আজকে মাছটা তরকারিটা রান্না করেছি।